এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা এই গরমে? আমি তো একটুও ভালো নেই এই গরমে, পুরো নাজেহাল অবস্থা। ধীরে ধীরে গরমটা কিন্তু বেড়েই চলেছে। 36, 37, 38, 39, 40, আবার শুনছি নাকি 47 হবে। যেদিনকে 47 হবে সেদিনকে হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না, কারণ আমি এই গরমটা না সহ্যই করতে পারছি না। যাই হোক, আজকে হলো মঙ্গলবার, এখন যাচ্ছি ক্লাসে। তো তোমরা কিন্তু এই গরমে সবাই একটুখানি ঠিকঠাক জল খেয়েও ঠিকঠাক থেকো, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তারপরে আমি ক্লাসে আসার পর আমার শরীরটা ভীষণ খারাপ করছিল, এতটা রোদ পেরিয়ে আসার পর। মানে আমি এই গরমে যদি কলকাতায় যাই, আমি ডেফিনেটলি হার্ট অ্যাটাক করবো। হার্ট অ্যাটাক না করলেও স্ট্রোক করবোই, সানস্ট্রোক করে মরে যাবো, এরকম আমার সিচুয়েশান হয়ে যাচ্ছে। আমি একেবারে সহ্য করতে পারছি না। হ্যাঁ, সবাই সহ্য করতে পারছে না, যা গরমটা পড়েছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু কষ্ট হচ্ছে। তো আমার যেমন হচ্ছে প্রত্যেকটা মানুষেরও তেমন কষ্ট হচ্ছে, আর বয়স্কদের তো আরও বেশি হয়তো কষ্ট হচ্ছে। যাই হোক, তো আজকে ছিল হচ্ছে আমাদের হেয়ারের ক্লাস ছিল। আজকে হচ্ছে কার্ল কীভাবে করে, কার্ল কয় রকমের হয় সেগুলোই শেখাচ্ছিল দাদা। আর প্রত্যেকটা স্টুডেন্টকে দাদা একদম হাতে ধরে শেখায়। তো আমার নিজের দাদা বলে বলছি না। তারপরে এখানে সবার জন্য আইসক্রিম নিয়ে চলে আসলাম। ছোটোবেলায় খেতাম, মনে আছে? 2.5 টাকা করে নিত, 2 টাকা করে নিত এই মটকা কুলফিগুলো। এখন নাকি 10 টাকা নেয়। সাইজেও কিন্তু ছোট হয়ে গেছে, আর দামেও কিন্তু বেশি হয়ে গেছে। আমাদের ছোটোবেলাটায় আমরা যে সমস্ত জিনিসগুলো পেয়েছি, এখন আর যারা ছোট তারা কিন্তু সেই জিনিসগুলো পায় না। তো এদিকে দেখো, ও কিন্তু কাজ করছিল, আর আমি ওর হাতে গিয়ে আইসক্রিম ধরিয়ে দিয়েছিলাম। তো ও বললো দাঁড়াও আমি কাজটা করে নিই, তারপরে খাচ্ছি। যাই হোক, তারপরে না আমি আর বাড়ি ফিরিনি। বললামই তো যে সকালবেলা শরীরটা ভীষণ খারাপ করেছিল যাওয়ার পর। তারপরে তো আরও শরীরটা এতটাই খারাপ করলো যে বাড়ি আসার অবস্থাতেই ছিলাম না। তারপরে আমি এখানে একটুখানি দাদাকে সবজি কাটাকাটি করে দিচ্ছিলাম, দাদা রান্না করবে সেই জন্য। এখানে পটল আর আলু দুটোই আমি কেটে নেব, আর হচ্ছে সয়াবিন দিয়ে তরকারি হবে। আমার সয়াবিন খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আলুটাও আমি ছুলছিলাম, আর দাদাকে বলছিলাম যে আলুগুলো না গরমে পচে যাচ্ছে। তো দাদা বললো যে আলুগুলো কোথায় রাখবো সেটাই ভাবছি। তো আমি দাদাকে বললাম যে এই যে ফ্রিজের নিচে একটা বাক্স মতো আছে, সেই জায়গাটায় আলু রাখবি। তো ওরা কিন্তু ওখানে আলু পেঁয়াজ রাখতো, কিন্তু ইঁদুর এসে ওদের এই বাক্সর যে পিছনের দিকটা সেটাকে একেবারেই কেটে চলে গেছে। প্রচুর ইঁদুর হয়েছিল এক সময়, সেই সময় এরকম অবস্থা করে রেখে গেছিলো। যাই হোক, তো বললাম যে এটা তো এখন পরিষ্কারই আছে, এটার মধ্যে তুই আলু আর পেঁয়াজগুলো রেখে দিবি, কারণ রান্নাঘরটা প্রচণ্ড গরম, সেই জন্যই আলু পেঁয়াজগুলো একদম পচে যাচ্ছে। যাই হোক, মাঝে মাঝে আমি এরকম ছোটোখাটো জ্ঞান দিয়েই থাকি। তো তারপরে আমার সমস্ত সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আলুটা কাটার পালা। আলুটা কেটে নিলেই দাদা যাবে হচ্ছে রান্না করতে। তো আমাকে দাদা জিজ্ঞাসা করলো তুই কী খাবি রাতে? আমি বললাম তুই যা খাবি আমিও তাই খাবো। প্রথমে ভাবছিলাম ভাত খাবো, তারপরে ভাবলাম যে না, রুটি খাই, দাদা যখন রুটি করবে বলছে। তো দাদাকে একটু আটাও মেখে দেবো, দাদা রুটিও করে নেবে, আর এই আলু দিয়ে পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারিও করে নেবে। সয়াবিন তো খেতে আমার ভীষণ ভালো লাগে, পুরো একদম সেদ্ধ দিলেও খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। তারপরে দাদা এখানে রান্নাবান্না শুরু করে দিল। এখানে প্রথমে সয়াবিন আলু পটল সমস্ত কিছু ভেজে নিয়েছিল, দেন এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দেবে। আর ওর একটা স্বভাব আছে, সেটা হচ্ছে ও রান্না করতে করতে কিন্তু সিরিয়াল দেখে। ও সিরিয়াল দেখতে দেখতেই রান্না করো, এমনি বোবা হয়ে রান্না করতে পারে না। তারপরে এখানে অলমোস্ট তরকারি ডান, এখন হচ্ছে রুটি হবে। আমি আটা মেখে দিয়েছি, আর এদিকে দাদা রুটি করা শুরুও করে দিয়েছে। তার মধ্যে চলে আসলো দাদার একটা খাবারের পার্সেল। দাদা অনেকক্ষণ ধরেই বলছিল খাবো খাবো, কী খাবো কী খাবো করছিল। তো রাত 11টার সময় এখনও ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছে, এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট লাগে। আর এদিকে দেখো ও রুটি করছে, খাচ্ছে, দেন আবার সিরিয়ালও দেখছে। তো আমিও একটুখানি খেলাম, মানে জাস্ট অল্প করেই খেয়েছিলাম, কারণ যেহেতু শরীরটা একদমই ভালো লাগছিল না। আর এখন 11টা 10 বাজে, অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে আমি আর আমার দাদা দুজনে ডিনার নিয়ে বসে পড়লাম। এখানে সয়াবিনের তরকারি, রুটি আর সকালের ডাল ছিল, মানে ডাল সেদ্ধ। কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।